अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अकरमश-शुहदाअ बिल हयात बिक़ौलिही वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात वस्सलातु वस्सलामु अला साहिबिश शफ़ाअत व अला आलिही व अस्हाबिही अल्लज़ीना फ़ज़ू बिश-शहादात। अम्मा बाद, क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलाकिन ला तशऊरून। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लगनहुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन। समस्त प्रशंसा गुणगान हम्द व तारीफ महान रब्बुल आलमीनेर जन्नो, जिनी कुल मखलुकातेर सृष्टिकर्ता, जिनी रहमान, जिनी रहीम, जिनी सत्तार, जिनी हकीम, जानार असंख्य नेमते आमरा लालित एवं पालित। तेनार समस्त नेमतेर प्रति शुक्रिया जानिये आमरा सकले बोली आलহামদুলিল্লাহ। तार परे परे मा आमिनार लाल, मरुर दुलाल, सफीयुल मुजनबीन, अनिसुल गरबीन, राहतुल आशिकीन, फरहतुल मकमूमीन, खातिमुन नबिय्यीन, नबियना व सफियाना मौलाना अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे दरूद पाक नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्लि सय्यदना मौलाना मुहम्मद व अला आले। दरूदे पाक सम्पर्के इमाम गजाली निजेर किताब मुकाशिफातुल कुलूबेर मध्य लिखছেন যে কোনো বান্দা যখন দরুদ পড়ে সেই দরুদের ফজিলত সম্পর্কে লিখতে গিয়ে লিখছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ফেরেশতাকে সৃষ্টি করেছেন যেই ফেরেশতার দুটো ডানা রয়েছে, পাখনা রয়েছে। সেই দুটো পাখনা এত বড়, এত লম্বা যে একদিকে সে পুরো পূর্ব দিকটা, পৃথিবীর পূর্ব দিকটা ঘিরে নিয়েছে, আর একদিকে পুরো উল্টো তার দিকটা ঘিরে নিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এ ফেরেশতা, আরশের নিচে একটা জায়গা রয়েছে, পুকুর রয়েছে, যাকে বহরে নূর বলা। তোমরা এ ফেরেশতা, তুমি সেই পুকুরের মধ্যে, বহরে নূরের মধ্যে ডুব দাও। যখন সে ডুব দিয়ে ওঠে তো তারপর থেকে যে পানির ফোঁটাগুলো বের হয় না, সেই প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে আরেকটা করে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে। বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতার কাজ কি? সেই ফেরেশতার ডিউটি কি? যে কোন ব্যক্তি যদি আমার রাসূলের উপর দরুদ পাঠ করে, সেসব ফেরেশতাগণ তার রহমতের জন্য দোয়া করে, বেশক সুবহানাল্লাহ, তার বখশিশের জন্য দোয়া করে যে মাবুদ, খাল্লাকে বেনিয়াজ, পরওয়ারদিগারে আলম, এই অমুক ব্যক্তি তোমার নবীর উপর দরুদ পাঠ করেছিল, সেই কারণে তুমি একে মাফ করে দাও। তো দরুদের ফজিলত অনেক উচ্চ সহকারে দিলের মধ্যে মোহাব্বত নিয়ে, ভালোবাসা, প্রেম নিয়ে আল্লাহর রাসূলের প্রতি দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद
सल्लो अला मुहम्मदिन सल्लो अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफिया। हुजूर सैयदी सरकार मौला पाक আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের মাথার তাজ। ডানার এই আজের আমাদের মাথায় পাগড়ি এবং আমাদের গায়ে জুব্বা। তিনি নিজের কিতাব দেওয়ানে হযরত জামাল, যেটাকে আমরা দেওয়ান পাক বলি, আহলে बैत সম্পর্কে লিখছেন, আহলে बैत पाक ही की फैज से इस्लाम दी, अहले बैत पाक ही की फैज से इस्लाम दी, हश्र तक शाये हो घर घर या अली या मुर्तज़ा। सुभान अल्लाह। हश्र तक शाये हो घर घर या अली या मुर्तज़ा, लुओ मरजा है दोनों है शमशो कमर, दोनों हैं दो लाल गोहर या अली या मुर्तज़ा, दोनों हैं दो लाल गोहर या अली या मुर्तज़ा, फूल गुलजारे नबुवत के है दोनों सुर्ख सब। हदीसे पाकेर मध्य एसेছে इन्नल हसन वल हुसैन রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন হচ্ছে দুনিয়ার মধ্যে আমার দুটো ফুল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই হাদিসের বাক্যটাকে মওলা পাক দেওয়ানে পাকের মধ্যে লিখছেন, ফুল গুলজারে নবুয়ত কে হে দোনো সুরখ সব। নবুয়তের দুটো ফুল হচ্ছে সবুজ এবং লাল, আপকে শব্বীর ও শব্বর ইয়া আলী ইয়া মুর্তজা। সুবহানাল্লাহ। শব্বীর ও শব্বর অর্থাৎ হাসান হুসাইন পাক। দেখেন ব্রাদার, আমরা আহলে বাইতের জিকির করি, আহলে বাইতের জিকির সাজাই, একেতাই তাদের মার্তাবা, তাদের সম্মান, তাদের মাকাম এত উচ্চ যেটা আমাদের মতো নাচিস বর্ণনা করতে পারবে না। তার উপর আপনাদের মেহফিলের এই অবস্থা যে বক্তা কম বকছে, মহিলারা বেশি বকছে, বাচ্চারা ছেলে খেলার মাঠ মনে করেছে। আহলে বাইতের জিকির এত সস্তা নয়। আহলে বাইতের জিকিরের জন্য দুটো জিনিস অবশ্যই লাগে। এক, দিলটার পরিষ্কার হওয়া, দ্বিতীয় ঈমানটা মজবুত হওয়া। আমাদের না দিল পরিষ্কার না ঈমান মজবুত, তাই জন্য আমাদের মধ্যে বিয়াদবি। স্টেজের উপর হুজুর রয়েছে, মহিলাদের বাচ্চাদেরকে সরাবার কথা বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে আহলে বাইতের জিকির হয়। আপনারা হয় কি? অনুরোধ করব মহিলাদেরকে যে বাচ্চাদেরকে পিছনে করে আপনারা আগিয়ে আসুন, না হলে আপনারা বাড়িতে শুয়ে পড়ুন, মাইকের আওয়াজ আপনাদের কানে পড়বে। আহলে বাইতের সাথে ছেলে খেলা করবেন না। ব্রাদরানে তরিকা দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वराले सैयदना मौलाना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই অল্প, কিছু জরুরি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কোরআনে মুকদ্দাস থেকে, কোরআনে পাক থেকে আমি একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, অর্থাৎ আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার রাস্তায় যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা নিজের জান দিয়ে দেয়, তাদেরকে তোমরা শহীদ বলো না। কি বলো না? তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। বাল আহয়াউন, বরঞ্চ তারা জীবিত। কি? বরঞ্চ তারা জীবিত, কিন্তু তোমরা সেটার জ্ঞান রাখো না। কোরআনে মুকদ্দাসের মধ্যে বলা হচ্ছে যে তারা জীবিত। আচ্ছা ভাই, আমরা মুখে কখন বলি? যখন আমাদের মাথায় খেয়াল আসে, তাই না?
আমাদের মুখ দ্বারা কথা কখন বের হয়? যখন আমাদের মাথায় কোনো জিনিসের খেয়াল আসে। আর এই খেয়াল কখন আসে? যখন আমাদের দিলের মধ্যে কোনো একটা জিনিস অবস্থান করে। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমার দিল চিন্তা করছে যে আমি এখান থেকে যাব ফলতা প্রোগ্রাম, সেটা আমার মাথায় চিন্তাটা ঢুকলো যে কিভাবে যাব, অটোতে যাব, বাইকে যাব। তারপর যখন মাথায় চিন্তা ঢুকলো আমি মুখ দ্বারা বলছি, তাই না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম বলে দিচ্ছেন যে ওয়ালা তাকুলু, তোমরা বলো না, খবরদার বলো না। আচ্ছা ভাই, আমাদের মধ্যে তো এমনও মানুষ রয়েছে যে মুখে এক কথা বলে দিলে আর এক কথা রাখে, আছে কি নেই? যে সামনে হুজুর হুজুর, পিছনে খেজুর খেজুর, আছে কি নেই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সব জানেন। উনি তো রাহমাতুল লিল আলামিনের খালিক, উনি তো পরওয়ারদিগারে আলম, উনি তো একমাত্র যার ইবাদত করতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জানেন যে মুখে হয়তো এক কথা বলবে, মুখে হয়তো বলবে যে ওরা জীবিত, মুখে হয়তো বলবে যে ওরা শহীদ, ওরা জীবিত, ওরা মারেনি, কিন্তু দিলের মধ্যে ভাববে যে মানুষ গর্দান কাটিয়ে দিয়েছে সে আবার কিভাবে জীবিত থাকতে পারে, যে মানুষ কবরে চলে গিয়েছে সে আবার কি করে জীবিত থাকতে পারে, যে আবার মাটিতে চলে গিয়েছে সে কি করে জীবিত থাকতে পারে। আল্লাহ তো মানুষদেরকে জানেন, কারণ উনি তৈরি করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মুখে বলা দূরে যাক, মুখে তো বলবে না, তার সাথে সাথে দিলের মধ্যে তাদেরকে চিন্তাও করবে যে তারা মারা গেছে, বরঞ্চ বল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ওয়ায়ুরযাকুন, তারা জীবিত এবং আল্লাহ তাদেরকে রিজক আতা করে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআনে পাকের বাক্য, কোরআনে পাকের কথা, তারা জীবিত। আর শহীদদের যে মর্তবা, শহীদ বলা কাকে হয়? শহীদের ব্যাপারে বলা হচ্ছে শহীদ তিন প্রকারের। কত প্রকারের ভাই? জোরে বলুন। তিন প্রকারের শহীদ হয়। প্রথম শহীদে হাকিকি, অর্থাৎ যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে তাকে শহীদে হাকিকি বলা হয়। দ্বিতীয় শহীদে ফিকহি বা শহীদে হুকমি। শহীদে ফিকহি কাকে বলা হয়? হুকমি কাকে বলা হয়? শহীদে হুকমি হচ্ছে সেই ব্যক্তি যাকে কেউ জোর করে কতল করে দিয়েছে, তার কোনো দোষ ছিল না কিন্তু তাকে মেরে দিয়েছে, সেও হচ্ছে শহীদ। আর শহীদে ফিকহি কাকে বলা হয়? যে পুকুরে ডুবে মারা গেছে, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আগুন জ্বলে মারা গেছে, এই তিনটে দলকেই শহীদ বলা হয়। কিন্তু শহীদ হাকিকির মাকাম, তাদের অবস্থা, তাদের কি মর্তবা, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে লা ইয়াফদুলুহু ইল্লা বিদারাজাতিন নবুওয়াহ। শোনো, শহীদের এত মর্তবা, নবী বাদে সমস্ত সম্মান আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। নবী বাদে সমস্ত সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখে দিয়েছে। তার কারণ কি? মানুষ যখন মারা যায়, তারা যখন যদি নেক আমল করে, নামাজি হয়, পরেজগারি হয়, যাকাত দেনে वाला হয়, হজ করনে वाला হয়, তারা জান্নাতে যাবে। জান্নাতে যখন তারা প্রবেশ করবে, আরামের মধ্যে থাকবে, খুব ভালোভাবে থাকবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি চাও, তোমাদের কিছু দরকার রয়েছে, তোমরা কি কিছু আর চাও? তোমাদেরকে তো সব দিয়েছি, যদি কিছু চাও আমি সেটাও দেবো। তারা বলবে আল্লাহ খাল্লাকে বেনিয়াজ, পরওয়ারদিগারে আলম, দুনিয়ার বুকে ছিলাম, আমরা কষ্টের মধ্যে ছিলাম, দুনিয়ার বুকে ছিলাম, আমরা পেরেশানির মধ্যে ছিলাম, দুনিয়ার বুকে ছিলাম, ঝামেলার মধ্যে ছিলাম, দুনিয়ার বুকে ছিলাম, অনেক আমাদের অবস্থা খারাপ ছিল, তুমি আমাদের উপর রহমত নাজিল করে আমাদেরকে জান্নাত দিয়েছো। আমাদের কিছু চাই না, আমাদের কোনো কিছু দরকার নেই, না আমরা কিছু চাই না, আমরা আশা রাখি শুধু এটাই চাই যেন আমরা সারা জীবন জান্নাতে থাকি। ব্রাদরানের তরিকত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ঠিক আছে, ঠিক আছে, তোমরা জান্নাতের মধ্যেই থাকো, সারা জীবন জান্নাতে থাকো। কিন্তু যখন শহীদদেরকে জিজ্ঞাসা করা হবে এ শহীদ বলো বলো তোমরা কি চাও? তোমরা তো আমার জন্য জীবন দিয়েছো, তোমরা তো আমার জন্য নিজের জান দিয়েছো, তোমরা তো আমার জন্য লড়াই করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে আমার রাস্তায় নিজেকে কুরবান করেছো, বলো বলো তোমরা কি চাও? তখন শহীদ বলবে কি আইয়াতামান্না ইয়ারজিউ ইলা দুনিয়া, হে আল্লাহ আমি শুধু এইটুকুই চাই আমাকে আবার পৃথিবীতে পাঠানো।
আমি তোমার কাছ থেকে শুধু এইটুকুই চাই, আমাকে পৃথিবীতে পাঠানো হোক। কেন? ইয়া আল্লাহ, বসবাস করার জন্য চাইছি না, ঘর বসাবার জন্য চাইছি না, জায়গা জমির জন্য চাইছি না, জমি বাচ্চা করার জন্য চাইছি না, বিয়ে করে সুখে থাকবো এই জন্য চাইছি না, অট্টালিকা বানাবো এই জন্য চাইছি না। ফায়াকুল আশরা মাররাতিন মাওলা খাল্লাকে বেনিয়াজ, আমি চাইছি, তার কারণ হচ্ছে জান্নাতে তুমি সবকিছু রেখেছো, জান্নাতের মধ্যে সব আরাম রয়েছে, জান্নাতের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু একটা জিনিস নেই, কি? তোমার নামে যখন আমার গর্দানে ছুরি চালানো হচ্ছিল সেই মজাটা জান্নাতে পাইনি, আমাকে আবার দুনিয়ায় পাঠাও, আমি তোমার নামে আরো 10 বার শহীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদের মর্তবা ব্রাদরানে তরিকত, শহীদের ব্যাপারে বলা হচ্ছে কি যে আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল কতল, শহীদ যখন তার উপর ছুরি চালানো হয় তার ব্যথা সে পায় না, তার ব্যথা সে পায় না, ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামাল কারসাতি, শুধু এইটুকুনি ব্যথা পায় যে তার গায়ে যেন চিমটি মানুষ কেটেছে, সেইটুকুনি ব্যথা পায়, এর থেকে বেশি ব্যথা পায় না। ভাই আমার, আপনি বলবেন হুজুর গেজা করে গল্প করছেন কেন? আমাদের হাতে যদি ছুরি চালানো হয় আমাদের ব্যথা হয় না? হবে কি হবে না? হাতে যদি ছুঁচ ফুটে যায় আমাদের লাগে কি লাগে না? হাতে যদি কোনো ব্লেড দিয়ে কেটে যায় জ্বালা ধরে কি ধরে না? তাহলে বলছেন হুজুর যার গর্দান কেটে দেওয়া হচ্ছে তার ব্যথা লাগে না, আমাদের হাতে পিন ফুটলে লাগে, ব্লেড দিয়ে চা মারলে লাগে, বাঁশের যদি কঞ্চি লেগে যায় লাগে, চাষ করতে গিয়ে যদি সাপ কামড়ে নেয় ব্যথা লাগে, আপনি বলছেন গর্দানে ছুরি চালানো হলে লাগবে না? আমি বলি আমাকে দোষ দিও না, কোরআনকে জিজ্ঞাসা করো, সূরা ইউসুফ খোলো, খোলার পর দেখো কি লেখা রয়েছে, কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হচ্ছে, লেখা রয়েছে ওয়াকাতআনা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সূরা ইউসুফের মধ্যে মিশরের ঘটনা তুলে দেখা হয়েছে, কি যখন হযরত ইউসুফকে সাজিয়ে পোশাক পরিয়ে ভালো ড্রেস করিয়ে যখন হযরত জুলেখা বলল তুমি সবার সামনে আমার কাছে আসবে, দরজা খোলা হলো, রাজপ্রাসাদের দরজা খুললো, হযরত ইউসুফ যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দর সৃষ্টি করেছেন, খুব সুন্দর সৃষ্টি করেছেন, উনি যখন দরজার মধ্যে প্রবেশ করলেন, হযরত জুলেখা কি করলেন, সবার মেয়েদের হাতে আপেল এবং ছুরি দিয়ে দিলেন, আপেল এবং ছুরি যখন দিয়ে দিলেন, হযরত জুলেখা যখন বলেন আসো, হযরত ইউসুফ প্রবেশ করলেন, মহিলারা আপেল কাটতে গিয়ে নিজের আঙুল কেটে নিল। কোরআন বলছে ওয়াকাতানা আইদিয়াহুন্না, তাদের হাত কেটে গেল, তারা কিন্তু হাতের ব্যথা পেল না, যে আঙুল কেটে গেছে ব্যথা পাইনি, হাত কেটে যাচ্ছে ব্যথা পাইনি, তার কারণ কি? তারা হযরত ইউসুফকে দেখছিল, ইউসুফকে দেখছিল, এমন মগ্ন হয়ে গেছিল, তারা ব্যথা ভুলে গেছে। লাস্টে কি বলছে? ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ কোনো পুরুষ হতে পারে না, এ তো মনে হচ্ছে ফেরেশতা। আমি জিজ্ঞাসা করি, যদি হযরত ইউসুফের চেহারা দেখে মানুষ, মিশরের মেয়েরা যদি হযরত ইউসুফের চেহারা দেখে মিশরের মেয়েরা হাতের ব্যথা ভুলে যায়, যখন শহীদরা নিজের গর্দান দেয়, তারা তো আল্লাহকে দেখে, তারা কি করে ব্যথা পেতে পারে? তারা কি করে ব্যথা পেতে পারে? ব্রাদরানে তরিকত, শহীদের মর্তবা কেমন? শহীদের মর্তবা একটা ঘটনা বলে আমি ইমামে আজমের তাজকিরায় আসবো, সময় বেশি নেই। আপনাদেরকে বুঝতে হবে আপনারা কার জিকির করছেন, কার মেহফিল সাজিয়েছেন, আমাদের জীবন কেমন ভাবে করতে হবে সেটা আজকে জানতে হবে। অল্প সময়ের মধ্যে আমি বলে বের হয়ে যাব। ব্রাদরানে তরিকত, আলা হযরত ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রিসালা একটা কিতাবের বলতে আল ইনতিবা ফি নিদাই ইয়া রাসূলুল্লাহ, এই রিসালার মধ্যে এবং শারহুস সাদুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটাকে নকল করেছেন। নকল কি করেছেন? যে তিনজন ভাই ছিল, তিনটে ভাই, নওজওয়ান হাট্টা কাট্টা তিনটে ভাই। সেই ভাই ইসলামের পক্ষ হয়ে কাফেরদের সাথে লড়াই করত, জিহাদ করত, ইসলামের পক্ষ হয়ে কাফেরদের সাথে মারপিট করত, জিহাদ করত। একটা মিসকনসেপশন আপনাদেরকে বুঝিয়ে দিই জিহাদের ব্যাপারে। সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন বিরাট একটা ঝামেলা যে মুসলমানরা জিহাদ করলে 72টা হুর পাবে মাআযাল্লাহি রাব্বিল আলামিন। এই জিহাদ শব্দটার অর্থ কেমন ভাবে বিকৃতি করে মানুষদের সামনে পেশ করা হচ্ছে, যাতে মুসলমানরা এটা খারাপ মনে করে এবং যারা অমুসলিম রয়েছে তারা ঘৃণা করে মুসলমান। ইসলামের মধ্যে কনসেপ্ট রয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে কেউ আঘাত না করে তুমি আঘাত করবে না। কথা বুঝতে পেরেছেন? এই যে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে তোমরা কাফেরকে কতল করো,
এটা হচ্ছে অর্ধেক আয়াত। যেমন আমি বললাম কি লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে এসো। কোরআনের মধ্যে নেই লা তাকরাবুস সালাত, এইটুকু তো কোরআনের মধ্যে রয়েছে। সেটা নিয়ে যদি আপনাদেরকে বলি তোমরা নামাজের কাছে এসো না, তাহলে বলবে হুজুর পাগলা হয়ে গেছে, রাসূল পাক নামাজ পড়েছে। আকিমুস সালাত কোরআনের মধ্যে এসেছে, তো হুজুর বলছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে এসো না, তাহলে বলবে হুজুরের মধ্যে গন্ডগোল রয়েছে। ব্যাপারটা কিছুই নয়, আমি অর্ধেক আয়াত বলেছি, পুরোটা আপনাদেরকে বলিনি, সেই কারণে আপনারা আমাকে গাল দেন। কিন্তু পুরো আয়াত কি রয়েছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করে নামাজের কাছে এসো না। কথা বুঝতে পেরেছেন না? যখন তোমরা মদ পান করবে তোমরা এই অবস্থায় নামাজে এসো। সেটা থেকে যদি মদ পানের কথাটা বাদ দিয়ে আর বলি নামাজের কাছে এসো না, তাহলে গন্ডগোল হবে কি হবে? জি, কথা বুঝতে পারছেন তো আমার? তো ব্রাদারের তরিকা ঠিক জিহাদের ওই একই অবস্থা। কোরআনের মধ্যে বলা হয়েছে কাফেরের সাথে জিহাদ করো, এবার টিভির মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছে কোরআনের মধ্যে জিহাদের কথা রয়েছে, জিহাদের কথা রয়েছে, কিন্তু তারপরে কি লেখা রয়েছে যে তাদের সাথে জিহাদ করো যারা তোমাদের উপর আক্রমণ করে, যারা তোমাদের উপর আক্রমণ করে তাদের সাথে জিহাদ করো, নচেত তোমরা অন্য কাউকে কষ্ট দিও না। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, কিন্তু আমরা পড়াশোনা করিনি বলে আমাদেরকে উল্টো পাল্টা বলে বের হয়ে যায়। ব্রাদারের তরিকা সেই টপিকটা আলাদা, শুধু একটা মিসকনসেপশন আপনাদের মনে রাখবেন। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে জিহাদ, সবথেকে বড় জিহাদ হচ্ছে নিজের সাথে, নিজেকে ঠিক করা সবথেকে বড় জিহাদ। আমরা তলোয়ার নিয়ে বের হয়ে গেলাম আর এদিকে নামাজ পড়ি না, জিহাদ হবে? আগে নিজেকে ঠিক কর। তো যাই হোক, আমি যে ঘটনা বলছিলাম, সরহু সুদূরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, তিন ভাই ছিল যে ইসলামের হয়ে লড়তো, কুফার মুশরিকের সাথে লড়তো, তখনকার ইহুদিদের সাথে যুদ্ধ করত। তো মুলকে রোমের ইহুদি চিন্তা করলে এই তিনটে ভাইকে আমার দলে আনতে হবে, কারণ এদের ফাইটিং স্কিল, যুদ্ধ করার শক্তি খুব ভালো, এরা ভালো কমান্ডার হবে, এরা ভালো সোলজার হবে, এরা ভালো সৈন্য হবে, এদের লাগবে। যে ডাক করালো, ডাক করার পর বলছে শোনো তোমাদের তিনজনকে আমি একটা অফার দিচ্ছি, কি? আমি তোমাদেরকে বাদশা বানিয়ে দেবো, রাজা বানিয়ে দেবো, বেনাতি, এবং আমার যে তিনটে মেয়ে রয়েছে সেই তিনটির সাথে তোমাকে বিবাহ দিও। তোমরা ইসলাম ছেড়ে দিয়ে আমার আন্ডারে চলে আসো, আমার দলে চলে আসো, আমার কাছে চলে আসো, তাহলে তোমাদেরকে রাজাও বানাবো এবং নিজের মেয়ের সাথে বিবাহ দেবো। ব্রাদারের তরিকা, যারা ইমানের মজা একবার পেয়েছে তারা সহজে ছাড়বে না। আমাদের মধ্যে ঈমান নেই বলতে চলে, আমাদের সত্যি ঈমান নেই। যদি ঈমান থাকতো আমাদের মসজিদ কানা থাকতো না, ঈমান যদি থাকতো আমাদের চা দোকানে ভিড় বেশি, মসজিদ খালি থাকতো না। ঈমান যদি আমাদের মধ্যে থাকতো আমাদের বয়স্ক লোকরা চায়ের দোকানে আড্ডা না মেরে মসজিদে বসে কমসে কম কোরআন তেলাওয়াত। আমাদের মধ্যে ঈমান নেই। আফসোস, সে লোক তিনজন উঠে বলল কি যে আমরা রাসূল পাকের গোলামি করে নিয়েছি, দুনিয়ার দৌলত, দুনিয়ার পয়সা, দুনিয়ার টাকা আমাদের পায়ের কাছে যদি রেখে দাও আমি তোমার কথা মানতে। এ চিন্তা করলো এ যদি না মানে তাহলে এদেরকে মেরে ফেলবো, কিন্তু একবার ট্রাই করে দেখা যাক, একবার ভয় দেখিয়ে দেখা যাক। আমরা ভালো করে জানি ছাত্র যখন পড়ে না একবার ভালো করে বোঝানো হয়, যখন না বোঝে মাস্টার সাহেব ডান্ডা মারে যাতে তার মধ্যে ভয় ঢুকে যায়। তো সে বাদশা বলল যদি তুমি আমার অফারটাকে না নাও তাহলে কিন্তু তোমার ক্ষতি রয়েছে, তোমাদেরকে আমি জ্বলন্ত তেলের উপর ফেলে দেব, জ্বলন্ত তেলের উপর ডুবিয়ে দেবো। ব্রাদারের তরিকা ঈমান কাকে বলে দেখেন, ওনারা বলছেন শোনো শোনো, আমরা তো এই দিনটার অপেক্ষায় রয়েছি যে তুমি আমাদেরকে জ্বলন্ত আগুনে ডালবে আর আমরা রাসূল পাকের কদমে ইনশাআল্লাহ উঠব। এটাই তো আমি চাই। যখন বাদশা বলছে এরকম ভাবে হবে না, তিনজনকে ধরে আনা হলো, তার মধ্যে একটা ভাইকে তেলে ঢুকে দাও।
আর দুজনকে বলছে দেখো মানবে কি মানবে না, মানবে কি মানবে না। তারা বলছে তুমি একজনকে দিয়েছো, আমাদের তিনজনকে দিয়ে দাও, মানবো। আরেকজনকে দেওয়া হলো। যখন দুজনকে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, তারা মারা গেল, শহীদ হয়ে গেল। আরেকটা ভাইকে যখন দেবে, বাদশা বলল এ দেখতে খুব সুন্দর, একে জেলে বন্ধ করে দাও, এর ব্যাপারে আমি পরে ডিসাইড করব, পরে চিন্তা ভাবনা করব। তাকে কি করলো, জেলের মধ্যে রেখে দেওয়া হলো। হাদিসে পাকের মধ্যে এসেছে আন-নিসাউ হাবাইলুশ শাইতান, মেয়ে হচ্ছে শয়তানের দড়ি। মেয়ে কি, যেমন হাদিসের মধ্যে এসেছে জান্নাত মায়ের পায়ে, ঠিক তেমন এসেছে মেয়ে হচ্ছে শয়তানের দড়ি। তার কারণ একটা মেয়ে মানুষকে আল্লাহর ওলি বানাতে পারে, আবার একটা মেয়ে পুরো সংসারকে শেষ করে দিতে পারে। আজকালকার যুগে এটাই হচ্ছে। আগে মেয়েরা মায়েরা বাচ্চাদেরকে আল্লাহর ওলি বানাবার ট্রেনিং দিত, এখন মায়েরা ছেলেদেরকে গাল শেখায়। উল্টো হয়ে গেছে। তো ব্রাদারের তরিকাত সে চিন্তা করলো আমার যে সব থেকে সুন্দর মেয়ে রয়েছে, একে জেলের মধ্যে রেখে দেবো, আমার সুন্দর মেয়েটাকে ফিট করব, জেলের মধ্যে সাথে দেখা করবে আর তার দিকে আকর্ষিত করবে। যখন তার সাথে আকর্ষিত করবে, সেই ছেলে যখন তার সাথে সম্পর্ক করে নেবে, তো কোথায় যাবে, বিয়ে না করলে তখন তো ফেসে যাবে। কিন্তু ব্রাদারের তরিকাত যারা রাসূলে পাকের গোলামি করে নেয়, তারা পর মহিলা থেকে চোখটাকে লাভিয়ে রাখে, তারা মহিলাদের থেকে চোখটাকে নিচে করে রাখে। তার কারণ কি, তারা ভালো করে জানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, একটাই বাকি থাকবে, সেটা হচ্ছে আল্লাহর জাত, তার সামনে আমাদেরকে জবাব দেওয়া। ব্রাদারের তরিকাত সেই হিসাবে মেয়ে ফিট করা হলো। রাতের বেলা মহিলাকে পাঠিয়েছে জেলের মধ্যে। যেই মেয়ে ঢুকেছে, ছেলে তো বুঝতে পেরেছে যে আমার ঈমান লোটার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে, আমার ঈমান খারাপ করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে সঙ্গে কি করলো, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে শুরু করলো। এবার মেয়ে অপেক্ষা রয়েছে যে ক রেকাত নামাজ পড়বে, 1 রেকাত পড়ুক, 2 রেকাত পড়ুক, 3 রেকাত পড়ুক, 4 রেকাত পড়ুক, নামাজের মধ্যে রয়েছে। ব্রাদারের তরিকাত যখন নামাজের মধ্যে রয়েছে, অনেকক্ষণ যখন হয়ে গেছে, মেয়ে রেগে মেগে জেল থেকে বের হয়ে গেছে। বাপকে গিয়ে বলছে আজকে আমি গেছিলাম, সারা রাত ধরে সে নামাজ পড়েছে, কালকে আবার যাব, ট্রাই করে দেখবো। তারপরের দিন গেছে, সেই একই অবস্থা, নামাজের মধ্যে রয়েছে। মেয়ে নিজের সবকিছু চেষ্টা করছে যে আমার দিকে আকর্ষিত হোক, আমার দিকে আকর্ষিত হোক, আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু না না। ব্রাদারের তরিকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা খাল্লাকে বেনিয়াজ পরওয়ারদিগারে আলম, উনি তো সবকিছু জানেন যে কখন কি হবে না হবে। সে ছেলে ইবাদতের মধ্যে রয়েছে, নামাজের মধ্যে রয়েছে। এই করে করে 40 দিন সেই মেয়েটা তার ছেলেটার কাছে গেছে, কিন্তু 40 রাত সে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। যখন 40 রাত পার হয়ে গেছে, মেয়েটা কাঁদতে শুরু করছে যে তুমি কেমন ধর্মকে মানো, কি এমন ধর্মকে মানো যে আমি রাতের অন্ধকারে তোমার আর আমার মাঝখানে কোনো খারাপ কোনো কিছু নেই, না পর্দা রয়েছে, না মানুষ রয়েছে, কিন্তু তুমি আমার দিকে আকর্ষিত হচ্ছ না, কি ব্যাপার, তুমি এমন কি ধর্মকে মানো যে আমার দিকে তুমি ঘুরে তাকাচ্ছ না? উনি বলে উঠলেন আমি যে ধর্মকে মানি, সেই ধর্মের যিনি নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার কলমা আমরা পড়েছি। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন পর মেয়ের দিকে তোমরা তাকাবে না। তার কারণ হচ্ছে চোখেরও একটা জেনা হয়, সেই কারণে তোমার কাছ থেকে সরে আসছি। সে মেয়ে হাউ হাউ করে কাঁদছে যে এতদিন আমি আমার বাপের মহলে ছিলাম, আমি সত্য জানতে পারিনি। তুমি যে ধর্ম মানো, নিশ্চয়ই তোমার ধর্ম সঠিক ধর্ম, নিশ্চয়ই তোমার ধর্ম ভালো ধর্ম, নিশ্চয়ই তোমার নবী সত্যবাদী। আমাকে কলমা পড়ে তুমি মুসলমান করো। কলমা পড়ে মুসলমান করেছে। যখন কলমা পড়ে মুসলমান করেছে, 40 দিন পর বলছে বাবা তুমি মুসলমান হয়ে গেছো, তোমার বাপ ইহুদি, তুমি এখানে থাকতে পারবে না, কারণ তোমার বাপ যদি জানতে পারে তোমাকে আগে মারবে, তারপর আমাকে মারবে। তোমাকে আগে মারবে, তারপর আমাকে মারবে। ব্রাদারের তরিকাত রাতের বেলা তারা ওখান থেকে পালিয়ে মুসলিম শহরে গিয়ে আপনার ওখানে বসবাস করা শুরু করেছে। যখন অনেক দিন হয়ে গেছে, সমস্ত ঘটনা ঘটে হয়ে গেছে, সেই বাদশা হেরে ইসলামের কাছে হেরে গিয়ে সে নিজে মরে মাটির সাথে মিশে গিয়েছে। একদিন সেই ভাই স্বপ্নে দেখতে কি, সেই 2 ভাই স্বপ্নে, 2 ভাই যাকে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, স্বপ্নের মধ্যে এসেছে। যখন স্বপ্নের মধ্যে এসেছে, ইনি জিজ্ঞাসা করছেন এ বাবা তোমরা তো তেলের মধ্যে ছিলে, তোমাদের কত কষ্ট হয়েছে, তোমরা তেলের মধ্যে যখন তোমাদেরকে দেওয়া হয় তোমাদের কত না কষ্ট হয়েছে, বলো বলো তোমাদের এখন অবস্থা কি, তোমরা এখন কেমন রয়েছো, তোমাদের শরীর কেমন রয়েছে, তোমরা কি অবস্থায় রয়েছো? তখন তারা বলছে মা কানাত ইল্লাল গাতশাতা আল্লাতী রাআইতা
এ আমার ভাই তুমি শুধু আমাদের তেলের ডুব দেখাটা দেখেছো হাত্তা খারাজনা ফিল ফিরদাউস, কিন্তু তারপরে তোমরা দেখোনি আমরা তেলের ডুব দিয়েছি আল্লাহ আমাদের ঠিকানা জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদের মর্তবা প্রাধানের তরিকা। কিন্তু আফসোস আমরা শহীদ আজমের জিক্র করছি। শহীদ আজম এমন শহীদ দুনিয়ার বুকে কেউ দেখেনি, এমন শহীদ দুনিয়ার বুকে কেউ দেখবে না, এমন শহীদ যার ছোট থেকে বড় পর্যন্ত নজির পাওয়া যায় না, মিসাল পাওয়া যায় না। আহলে বাইতের ফুল কে? আহলে বাইত যাদের ভালোবাসা হচ্ছে ঈমান, যাদের সাথে দুশমনি করা নেফাক। এটা আমি বলছি না, কোরআন বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলে দেন তোমাদের কাছ থেকে আমি কিছুই চাই না, কিছু জিনিসের আশা করি না। আহলে বাইতের ভালোবাসা, সেই আহলে বাইতের একজনের নাম হচ্ছে হোসেন। ভাই আপনারা কি মনে করছেন হোসেনে পাকের ভালোবাসা? আপনারা হোসেনে পাকের ভালোবাসা ছাড়া জান্নাতে যেতে পারবেন না। জি, হোসেনে পাকের প্রেম ছাড়া আপনারা জান্নাতে যেতে পারবেন না। এটা আমি বলছি না, এটা কোরআন ও তাফসীর বলছে। বলবেন না সুবহানাল্লাহ? কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনের আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। যখন তোমরা মরে যাবে, কবরে যখন যাবে, প্রশ্ন করা হবে, তারপর ময়দানে মাহশারে হিসাব হবে। হিসাব হওয়ার পর যারা জাহান্নামী জাহান্নামের দিকে যাবে, যারা জান্নাতি জান্নাতের দিকে যাবে। যখন তারা দৌড়াতে শুরু করবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে, জান্নাতীরা জান্নাতের দিকে। কোরআন বলছে ওয়াকিফুহুম, তাদেরকে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, তাদের কাছে আমার কিছু প্রশ্ন এখনো বাকি রয়েছে, তাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ এখনো বাকি রয়েছে। পরওয়ারদিগারে আলম খাল্লাকে বেনিয়াজ সওয়াইকুল মুহরিকার মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম খাল্লাকে বেনিয়াজ বলবে তোমরা জান্নাতে যাচ্ছ, জাহান্নামে যাচ্ছ, রোক দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন কি? তোমরা আলীর ব্যাপারে কি বলতে, ফাতেমার ব্যাপারে তোমাদের ধারণা কি ছিল, হাসান হুসাইনের ব্যাপারে তোমাদের ধারণা কি ছিল? যদি তোমাদের ভালোবাসা তাদের জন্য থাকে তবেই তোমরা জান্নাত পাবে, নাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের তাফসীরের মধ্যে পরিষ্কার বলা হয়েছে আন ওয়ালায়াতে আলী, হযরত আলীর ওয়ালায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়া আহলে বাইতি এবং আহলে বাইত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার কারণ আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান। কথা বুঝতে পারছেন? জি, কিছু হাদিস শুনিয়ে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আহলে বাইত কারা? আহলে বাইত কারা? আহলে বাইত তাদেরকে বলা হয় যাদের ঈমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং যাদের নেফাক আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ভাই ব্রাদরানে তরিকত, কোরআনে পাকের মধ্যে একটা আয়াত রয়েছে যাকে সূরা মুবাহিলা বলা হয়, আয়াতে মুবাহিলা। তার মানে কি? যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মুনাজারা করছেন, কথা কাটাকাটি হচ্ছে। ইহুদি একদিকে, রাসূল পাক একদিকে। ইহুদিদের বক্তব্য, ইহুদিদের কথা, ইহুদিদের আলোচনা হচ্ছে কি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি হলেন আল্লাহর সন্তান। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সে কাউকে জন্ম দেয়নি এবং সে তার কোনো জন্মদাতা নেই, তাই না? তো ইহুদিরা বলছে হযরত ঈসা কি আল্লাহর সন্তান, কিন্তু পরওয়ারদিগারে আলম খাল্লাকে বেনিয়াজ নিজের নবীকে কতটা জ্ঞান দিয়েছেন। ইহুদিরা বলছে হে মুহাম্মদ, তুমি কি এমন রাসূল দেখে, এমন কাউকে দেখেছো যে নিজে বিনা বাপে জন্মগ্রহণ করেছে? এ মুহাম্মদ, তোমরা কি এমন কাউকে দেখেছো? বলো যার বাপ নেই কিন্তু দুনিয়াতে এসেছে। বলো তোমাদের কোরআন বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসাকে বিনা বাপে জন্মগ্রহণ করেছে।
বিনা বাপে পৃথিবীতে পাঠিয়েছে। তোমাদের কোরআন বলছে যদি সে আল্লাহর সন্তান না হয় তাহলে তুমি কি বলতে চাইছো? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, এই ইহুদি, তুমি আমাকে প্রশ্ন করছো যে আমি এমন লোক দেখেছি কিনা যার বাপ নেই? আরে ভাই, আমি তো এমন লোক জানি যার বাপও নেই, মাও নেই, কিন্তু এই পৃথিবীতে আমি এমন লোককে জানি যার মা নেই, বাপ নেই, পৃথিবীতে এসেছে। তুমি বলছো যে হযরত ঈসা বিনা বাপে এসেছে, সেই কারণে উনি আল্লাহর সন্তান। তো আমি জিজ্ঞাসা করি, হযরত আদমের তো বাপ ছিল না, মা ছিল না, তাহলে উনি কি আল্লাহর সন্তান? তোমরা তো তাকে আল্লাহর সন্তান মানো না কি ভাই? হযরত আদমকে বিনা বাপে মায়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়নি কি? তাই না? যখন বলেছে ইহুদিদের জবাব নেই, এবার ঝগড়া করতে শুরু করেছে। ঝগড়া যখন করতে শুরু করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন কি? ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মিনাল ইলম। শোনো হে রাসূল, তোমাদের সাথে যে ঝগড়া করছে, তোমার সাথে যারা বারবার ঝগড়া করছে এই বিষয় নিয়ে, তাদেরকে কিছু বলো না, শুধু একটাই কথা বলো, ফাকুল তাআলু নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহিল কাযিবিন। শোনো শোনো, তোমাদের সাথে ঝগড়া করার দরকার নেই। এ নবী বলে দাও, তারা যেন তাদের সন্তানকে নিয়ে আসে, তারা যেন তাদের আওলাদকে নিয়ে আসে, তারা যেন তাদের ছেলেদেরকে নিয়ে আসে। নবী মুস্তাফা, তুমি তোমার আওলাদকে নিয়ে আসো, ওরা নিজেদের আওলাদকে আনুক, তুমি আলীকে নিয়ে আসো। ওরা নিজেদের আওলাদকে আনুক, তুমি ফাতেমাকে নিয়ে আসো। ওরা নিজেদের আওলাদকে আনুক, তুমি হাসান হুসাইনকে নিয়ে আসো। আসার পর একটা মাঠে তুমি দোয়া করো, পরওয়ারদিগারে আলম আল্লাহকে বেনিয়াজ হে রব্বুল আলামিন, আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে তুমি আমার বিচার করো, এরা যদি মিথ্যে বলে থাকে এদেরকে ধ্বংস করে দাও। এই চ্যালেঞ্জ যখন আমার রাসূল করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই চ্যালেঞ্জ করে দিলেন, ব্রাদরানের তরিকত সঙ্গে সঙ্গে ইহুদিদের মধ্যে একটা কলরব সৃষ্টি হয়ে গেল যে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। কিন্তু তারাও জানতো যে মুহাম্মদ হচ্ছে সত্যবাদী, তারাও জানতো যে মুহাম্মদ হচ্ছে শেষ নবী। তাদের মধ্যে দুটো বড় বড় আলেম, তারা বলে দাঁড়াও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার আগে, চ্যালেঞ্জকে গ্রহণ করার আগে একবার আমরা দেখে আসি, একবার আমরা যাচাই করে আসি, একবার আমরা ভালো করে চেহারাগুলো দেখে আসি। যখন দুটো বড় বড় ইহুদিদের আলেম তারা গেল, যাওয়ার পর দেখছে কি যে একদিকে হযরত আলী রয়েছেন, মাঝখানে রাসূল পাক রয়েছেন, হাসান ও হুসেন বসে রয়েছেন, হযরত ফাতেমা জাহরা বসে রয়েছেন। তারা সঙ্গে সঙ্গে দৌড়াতে 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 ফিরে এসে বলছে, ইন্নী লা আরা উজুহান, আমি যে চেহারা দেখছি সেই চেহারা আমরা নিজের চোখ দ্বারা দেখে এসেছি, যে চেহারার জিয়ারত আমরা করেছি। লাউ সাআলুল্লাহ, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, তারা যদি আল্লাহর নিকটে দোয়া করে, আই ইউজিলা জাবালাম মিন মাকানহি, যে মাকা জবল পাহাড়কে, জবল পর্বতকে নিজের জায়গা থেকে সরিয়ে দাও। এক আল্লাহকে বেনিয়াজ, এদের ওসিলায় যদি তারা দোয়া করে, জবল পাহাড়কে, পর্বতকে তুমি নিজের জায়গা থেকে সরিয়ে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাহাড়কে এক সেকেন্ডে সরিয়ে দেবে। খবরদার তাদের সাথে মুনাজা করতে দিও, খবরদার ধ্বংস হয়ে যাবে। যেমন চলছে চলুক, তোমাদের পেটও চলছে, তোমাদের ভুঁড়িও চলছে, কিন্তু তার সাথে যদি যাও সর্বনাশ হয়ে যাবে। ব্রাদরানের তরিকত আপনাদেরকে আমি বলি, দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা। আপনারা আগিয়ে চলে আসেন, আগিয়ে চলে আসেন, আগিয়ে চলে আসেন। বা রাস্তায় যারা আছেন আগিয়ে চলে আসেন, জায়গাটা খালি রয়েছে। আগিয়ে চলে আসেন বাবু, বলো মুহাম্মদ। ব্রাদরানের তরিকত আমি বেশি সময় নেই, আমাকে অন্য জায়গায় যেতে হবে। আহলে বাইত সম্পর্কে আপনাদের কিছু কথা বলে আমি চলে যাব। শোনেন, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো কাউরে? শোনেন, ব্রাদরানের তরিকত আহলে বাইত যার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসায় মারা গেল সে মুমিন হয়ে মারা গেল। বলুন সুবহানাল্লাহ। মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদান, যে ব্যক্তি আহলে বাইতের ভালোবাসায় মারা গেল সে শুধু মুমিন নয় বরং সে শহীদ হয়ে মারা গেল। বলুন সুবহানাল্লাহ। এবং যে আহলে বাইতের সাথে দুশমনি করে মারা গেল তার ব্যাপারে কি বলা হয়েছে জানেন?
বলা হয়েছে লাউ আন্না রাজুলান সাঈদা বাইনা রুকনি ওয়াল মাকাম, যদি কোন ব্যক্তি কাবার মধ্যে থাকে, কাবা শরীফের এবং মাকামে ইব্রাহিমের মধ্যে বসে থাকে, সুম্মা সাল্লা ওয়া সাম, সে নামাজ পড়ে এবং রোজা রাখে, সুম্মা মাত, তারপর সে মারা যায়, ফাওয়া মুগযুন লি আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই অবস্থায় মারা যায়, তার দিলের মধ্যে আহলে বাইতের মহব্বত নয় বরং আহলে বাইতের প্রতি হিংসা ছিল, দাখালা ফিন নার, সে জাহান্নামে যাবে, কোনো অসুবিধা নেই, জাহান্নামে যাবে। কোথায় বসে ইবাদত করছে ভাই? কাবা শরীফের ভিতর বসে ইবাদত করছে, সেই ইবাদত তার কাজে দেবে। তার কারণ কারবালার প্রান্তরে চিন্তা করে দেখেন, 22,000, একদিকে 22 আর একদিকে 72, 22,000-এর আজান, 72-এর আজান, 72-এর নামাজ, 22,000-এর নামাজ, 72-এর আকামত, 22,000-এর আকামত, 72-এর সাজদা আর 22,000-এর সাজদা, পার্থক্য ইমামের ছিল, তারা ইয়াজিদকে মেনেছিল, এরা হুসাইনকে মেনেছিল, পার্থক্য ইমামের ছিল, ইমামের। এই কারণেই বলা হয়েছে আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তাদেরকেই মানো যারা তোমাদের মধ্যে জ্ঞানী এবং তাদেরকেই মানো যারা তোমাদের মধ্যে হক পথে। লোক দেখে লাভ নেই, ভিড় দেখে লাভ নেই, আমাদের সবকিছু আলাদা 60 হিজরিতে হয়ে গিয়েছে, 60 হিজরিতে আমাদের আলাদা হয়ে গিয়েছে। আমরা তাকেই মানবো যার মধ্যে ইমামে আহলে বাইতের ভালোবাসা, তাকেই মানবো যার মধ্যে শরীয়তের জ্ঞান রয়েছে, তাকেই মানবো যে আমাদেরকে শরীয়ত শেখাবে, তাকেই মানবো যে আমাদেরকে শরীয়ত শিখিয়ে ইমামে হুসাইনের পথে চলা। ব্রাদরানে তরিকত মওলা আলী মুশকিল কুশা, আজ আমরা তাদের জিক্র করছি, নিজেদেরকে হুসাইনি বলছি, কিন্তু আমরা এমন হুসাইনি, সেই হুসাইনি আমাদের বলে লজ্জা লাগে। তার কারণ ইমামে হুসেন হচ্ছে সেই ব্যক্তি দুজনকে বলা হয় যার ব্যাপারে আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতের যুবকের সর্দার। চিন্তা করে দেখো তো, তারা জান্নাতের যুবকের সর্দার, তাদের মাহফিল সাজিয়েছি, আমাদের আমল জান্নাতের মত না জাহান্নামের। মওলা মুশকিল কুশা, ওনাকে আমরা মানি কি মানি না? জি, আরে ভাই, আমার মওলা পাক তো বলে গিয়েছেন, উনি তো বলে গিয়েছেন যে মওলা পরবর্তীগারে আলম, তুমি একজনকে সৃষ্টি করেছো যার নাম মুহাম্মদ, তার ওসিলায় তুমি আলীকে তৈরি করেছো, তার ওসিলায় উমর ও ফারুককে তৈরি করেছো, আবু বকর ওসমানকে তৈরি করেছো। মাওলা, সেই আলীকে তুমি কেমন সম্মান দিয়েছো যে যখন আসরের নামাজের ওয়াক্ত হচ্ছে, মাওলা মুশকিল কুশা বসে রয়েছেন, রাসূল পাক কোলে রয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, আরাম করছেন, মাওলা মুশকিল কুশার চোখ থেকে পানি পড়ছে, রাসূল পাকের রুখসারে পড়েছে, চেহারা মুবারকে পড়েছে। মাওলা আলী বলছেন, রাসূল পাক বলছেন, এ আলী কেন কাঁদছো, কি কারণে কাঁদছো, কি ব্যাপার, তুমি কেন কাঁদছো? হুজুর বলছেন, এ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব, এ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কারণে কাঁদছি, এই জন্য কাঁদছি, আমার জীবনে নামাজ কাজা হয়নি, আমার জীবনে নামাজ ছেড়ে যায়নি, আজকে আসরের নামাজ চলে গিয়েছে, এই কারণে কাঁদছি। রাসূল পাক বললেন, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, আমি মুহাম্মদ, আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছে, আমার জন্য কুল কায়নাতকে সৃষ্টি করেছে, আমি হুকুম দেব সূর্য আবার আসবে, তুমি নামাজ আদায় করো। রাসূল পাক হুকুম দিলেন, সূর্য আবার এলো, মাওলা মুশকিল কুশা নামাজ আদায় করলেন। মাওলা পাক এই হাদিসটার দিকে দেখছিলেন, মাওলা পাক এই হাদিসটা দেখছিলেন, দেখতে দেখতে কি লিখলেন, মাওলা পাক বলছেন, শোনো শোনো, তোমরা শুধু সূর্য ওঠাটাকে দেখছো, সূর্য ওঠাটাকে দেখছো, তোমরা কি এটা দেখছো না কি শামস কো ফেরা হে দোবারা আপনি ফির কিউ নেহি, এ মাওলা মুর্তজা, তোমার জন্য রাসূল পাক সূর্যকে আবার ফিরিয়ে দিয়েছে, শামস কো ফেরা হে দোবারা আপনি ফির কিউ নেহি, ফেরতে মেরা মুকদ্দর ইয়া আলী ইয়া মুর্তজা, রাসূল পাক যদি তোমার জন্য সূর্যকে ফিরিয়ে দিতে পারে, আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদরানে তরিকত
হুজুর মওলা পাক কোন ছোট নাম নয়। আমরা ভাগ্যবান যে আমরা তার গোলাম। আজ আহলে বাইতের ভালোবাসা তার কাছ থেকে শিখেছি। সেই কারণে আমরা বলি মেরে আকা মেরে মওলা সৈয়দি মুর্শিদ আলী, দিল শিকস্তা মেহু আয়া সৈয়দি মুর্শিদ আলী। আফসোস এই শামপুর থেকে, যেখান থেকে মওলা পাকের প্রচার হওয়া দরকার, সেখান থেকে সমস্ত দরবারের প্রচার হয়, কিন্তু মওলা পাকের প্রচার হয় না। আফসোস, নিজের বাপকে ছেড়ে চাচার জিকির করাকে পছন্দ করি না। চাচার সম্মান, চাচার ভালোবাসা আমার দিলের মধ্যে অবশ্যই, কিন্তু আগে আমার মওলা। এটা বুঝতে হবে, জানতে হবে। এই পাগড়ি, এই দস্তার, এই পিরাত্ম, এই গদি মওলা পাকের দেওয়া ভিক্ষা। যদি এটা তোমরা দাম না দিতে পারো, তোমাকে আমি মানি। কি আর কি পেয়েছো? আজ আহলে বাইতের জিকির করছি, এটাও পেয়েছি মওলা পাকের। আমাদেরকে মওলা পাক শিখিয়েছেন কি? ঘর বানাও মেরি आंखों में जगह दिल में करो, बाप बेटे दोनों मिलकर या अली ये मुर्तजा। এ মওলা মুশকিল কুশা, আমাদের দিলের মধ্যে একজন ঘর তৈরি করো, আমাদের চোখের মধ্যে একজন ঘর তৈরি করো, আমরা তোমাকেই ভালোবাসি। আহলে বাইতের জিকির আমরা মওলা পাকের কাছ থেকে শিখেছি। আমাদের আকীদা মওলা পাক, আমাদের ভালোবাসা মওলা পাক, আমাদের ওঠা মওলা পাক, আমাদের বসা মওলা পাক। শুনে রাখো, শুনে রাখো, আজকে যে আমরা সুন্নি হয়েছি সেটাও মওলা পাকের। আজকে আপনাদেরকে এইগুলো জানতে হবে, আর শুধু জানতে হবে না, আমলও করতে হবে। আফসোস, আমরা হুসাইনি নামাজ পড়ি, আমরা হুসাইনি যাকাত দিই না, আমরা হুসাইনি মসজিদ আমাদের খালি, আমরা হুসাইনি মাহফিল আমাদের খালি, আমরা হুসাইনি চা দোকানে আমাদের ভিড় বেশি, আমরা হুসাইনি তাসের দোকানে আমাদের ভিড় বেশি, আমরা হুসাইনি বাপকে ভাত দিই না, আমরা হুসাইনি মাকে খাবার দিই না, আমরা হুসাইনি বড়দেরকে সম্মান করি না, আমরা হুসাইনি ছোটদেরকে ভালোবাসি না, আমরা হুসাইনি আমাদের বেপরদার কোনো লিমিট নেই, আমরা হুসাইনি আমাদের কোনো একটা জীবনের গরু ছাগলের মতো। চিন্তা করে দেখো তো, তোমাদের রাত কেমন কাটে, আহলে বাইতের রাত কেমন কাটে। মুহররমের সময় এই যে মাহফিল সাজিয়েছো, বুকে হাত দিয়ে বলো 10ই মুহররম রাতের বেলা ইমামে হুসাইনের রাত কেমন কেটেছে, আর তোমরা হুসাইনের নারা লাগানে ওয়ালাদের রাত কেমন। তোমাদের রাত কাটে মোবাইল দেখতে দেখতে, তোমাদের রাত কাটে তাস খেলতে খেলতে, তোমাদের রাত কাটে চা দোকানে আড্ডা মারতে মারতে, তোমাদের রাত কাটে গীবত করতে করতে, তোমাদের রাত কাটে লোকের মালকে হজম করতে করতে, তোমাদের রাত কাটে না হক কথা বলার করতে করতে, তোমাদের রাত কাটে সমস্ত খারাপ কাজে। কিন্তু হুসাইনের রাত কেমন কাটছে? হুসাইনে পাক রয়েছেন, সবাইকে ডেকে বলছেন শোনো শোনো, আমার নানা জান বলেছেন কোরআন তেলাওয়াত করতে হবে, আজকে আসো বসে কোরআন তেলাওয়াত করি। তারিখের মধ্যে লেখা রয়েছে যখন ইমামে হুসাইনের খেমার মধ্যে ইমামে হুসাইন তেলাওয়াত শুরু করলেন না, হযরতে আব্বাস, হযরতে কাসিম, হযরতে আব্দুল্লাহ, হযরতে আলী আকবর, হযরতে আলী আওসাদ, হুজুর জাইনুল আবিদিন, ওনারা বলছেন মনে হচ্ছে যেন রাসূল পাক স্বয়ং কোরআন শরীফ পড়ছেন। আফসোস লাগে না আমাদের? আমরা আকীদা ঠিক মতন জানি, আমাদের আমল ঠিক মতন নেই, আমাদের সেজদা ঠিক মতন নেই। আমরা কেমন পীর সাহেবের মাননেওয়ালা, কেমন পীর সাহেবের ভক্ত, কেমন মওলা পাকের ভক্ত, কেমন হুসাইনে পাকের ভক্ত। চিন্তা করতে ব্রাদরানে তরিকত আহলে বাইতের অবস্থা, মওলা মুশকিল কুশার সম্মান, মওলা মুশকিল কুশার ফজিলত আমরা সকলে জানি, আমরা সকলে মানি। শুনে রাখো, শুনে রাখো, মওলা মুর্তজা হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসে, তার রাসূলও ভালোবাসে। এমন কি ভালোবাসে? হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে কি আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এ আলী তুমি এই দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। আমার রাসূল বলছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু। এ আলী আমি যার মওলা তুমি তার মওলা। এ শোনো আলী, তোমাকে যে ভালোবাসবে আমাকে সে ভালোবাসবে, তোমার সাথে যে দুশমনি করবে সে আমার সাথে দুশমনি করবে। এ আলী যার ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। এ আলী তুমি কি
এতে সন্তুষ্ট নও, তুমি কি এতে রাজি নাও? তোমার সম্মান, তোমার স্ট্যাটাস, তোমার মান আমার নিকটে হযরতে হারুনের মতন যেমন হযরতে মুসার কাছে ছিল, ঠিক তেমন ভাবেই তোমার সম্মান আমার নিকটে। যে আলী যার ব্যাপারে বলেছে মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, যে আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আলীকে গাল দিল সে আমাকে গাল দিল। মান আবগাযা আলিয়ান ফাকাত আবগাযানি, যে আলীর সাথে দুশমনি করলো সে আমার সাথে দুশমনি করলো। এটা কে বলছে ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাসূল পাক বলছেন সেই আহলে বাইতের জিকির আমাদের করতে হবে। উনি কেমন? উনি নামাজ ছাড়তেন? মাওলা মুশকিল কুশা নামাজ ছাড়তেন? বলুন মাওলা পাক নামাজ ছাড়তেন? জি 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 জি। আপনাদের পীর মুর্শিদ নামাজ ছাড়তেন? তো আজকে আপনারা কার কাছ থেকে নামাজ ছাড়া শিখেছেন? ইয়াজিদের সাথে যখন কারবালার প্রান্তরে ইবনে জিয়াদ চিঠি পাঠালো, ইবনে সাদ বলল, এ হুসেন তুমি কেন বায়াত গ্রহণ করে নিচ্ছ? তুমি কেন বায়াত গ্রহণ করে নিচ্ছ না? কি অসুবিধা তোমার? ও তো মুসলমান, ও কলমা পড়ে, ও গদিতে বসে আছে, তুমি কেন বায়াত গ্রহণ করছো না? হুসেন পাক কি বললেন জানেন? মুঝ জৈসা, আমার মতন ব্যক্তি ওর মতন ব্যক্তির হাতে কি করে বায়াত গ্রহণ করবে? আমার মতন ব্যক্তি ওর মতন ব্যক্তির কিভাবে বায়াত গ্রহণ করতে পারে? ও তো ফাসিক, নামাজ ছেড়ে ও তো ফাসিক, মদ পান করে। আমি জিজ্ঞাসা করি আমাদের মধ্যে আছে না নেই? সত্যি বলবেন ইমাম হুসেন পাকের মাহফিলে আমরা নামাজ ছাড়ি না? আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে মদখোর নেই? তো বলুন তো ইয়াজিদের দলের লোক আমরা না হুসেন পাকের দলের? দিলে হাত দিয়ে বলুন। আপনাদের পীর মুর্শিদরা শিখিয়েছেন শরীয়তে চলা, আপনাদের কারণে পিছনে ওয়াহাবিরা আছে, মগরাহা, সামনে কিছু ওয়াহাবিরা আছে, তারা খারাপ মনে করে এরা নামাজ পড়ে না, এরা খালি জলসা জুলুস করে, এরা খালি মিলাদ মাহফিল করছে, সিন্নি করছে। আপনাদেরকে যেমন আমার আব্বা হুজুর হুসেন পাকের জিকির শিখিয়েছে, ঠিক তেমন ভাবে আপনাদেরকে নামাজও শিখিয়েছে। আপনাদেরকে যেমন আমার আব্বা হুজুর মাওলা পাকের দরবারে কাফেলা নিয়ে যাওয়া শিখিয়েছে, ঠিক তেমন ভাবে একমুষ্ট দাঁড়িয়ে রাখা শিখিয়েছে। আমার আব্বা হুজুর যেমন শামপুরের নিজের আব্বার উরুস করা শিখিয়েছে, ঠিক তেমন ভাবে পুরানো মুরিদদেরকে ওজিফার বই, পুরানো মুরিদদেরকে ওজিফার বই যায়। কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসগুলো নেই। আজ আমাদের মধ্যে আমল নেই, আমাদের মধ্যে ইবাদত নেই, আছে শুধু খুরাফাত, আছে শুধু চুগলি। এখন তো স্টেজের উপর থেকে গীবত, আপনাদের দোষ কি আর আমাদের দোষ? স্টেজের উপর থেকে গীবত, মিম্বরে রাসূল, যেখান থেকে মানুষ হেদায়েতের গল্প পাবে, যেখান থেকে মানুষ হেদায়েত পাবে, নামাজ শিখবে, সেইখান থেকে মানুষকে যদি উস্কানো হয় সে আর কি আফসোস ছাড়া কিছু না। ব্রাদরানের তরিকত আহলে বাইতকে মানুন। আমি বলছিলাম সময় খুব অল্প, মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ছোট্ট ঘটনা বলে আমি বিদায় নিই এবং আপনাদেরকে কিছু জরুরি কথা বলে আমি বিদায় নিই। ব্রাদরানের তরিকত মাওলা মুশকিল কুশা জঙ্গে খায়বার এমন যুদ্ধ তারিখে ইসলামের মধ্যে যদি আপনি খুলে দেখেন, সেই জঙ্গে খায়বারের ঘটনা এমন ঘটনা যে খায়বারের যখন মহল ছিল বিরাট বড় একটা রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে বারবার আক্রমণ করা হচ্ছিল। সেখান থেকে ইহুদিরা বারবার মুসলমানদেরকে পেরেশান করত, বারবার তাদের উপর আঘাত করত। রাসূল পাক চিন্তা করলেন খায়বারটাকে আমাকে জয় করতে হবে, মুসলমানদেরকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য খায়বারটা আমাদেরকে জয় করতে হবে, খায়বারটা আমাদেরকে নিতে হবে, খায়বারটা আমাকে নিতে হবে। রাসূল পাক বললেন, এ আবু বকর যাও যাও, তুমি সৈন্য নিয়ে যাও, সৈন্য নিয়ে গিয়ে আক্রমণ করো এবং তাদেরকে নিস্তুনাবুদ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খায়বারের ময়দানে পৌঁছালেন, খায়বারের ময়দানে যখন পৌঁছালেন, খায়বারের ময়দানে গিয়ে আক্রমণ শুরু করেছেন। কিন্তু খায়বারের কিলা, খায়বারের মহল এত মজবুত ছিল যে যতই আক্রমণ করুক না কেন কোনো কাজ হচ্ছে না, কোনো একটা মানে কোনো
যে বারবার আঘাত করলে যে ভেঙে যাবে বা ক্ষতি হবে কিছু হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক চলে এলেন, চলে আসার পর রাসূল পাক বললেন, হে ওমর যাও যাও তুমি যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে গেলেন। যখন উনি নিজে গেলেন, যাওয়ার পর আক্রমণ শুরু করলেন। উনি বারবার আক্রমণ করছেন, অস্ত্র দিয়ে শাস্ত্র দিয়ে আক্রমণের উপর আক্রমণ করছেন, কিন্তু এত মজবুত কিলা, এত মজবুত মহল, তার উপর কোনো আঘাত হচ্ছে না, কোনো একটা অ্যাকশন হচ্ছে না, কোনো রিঅ্যাকশন হচ্ছে না। ব্রাদরানের তরিকত উনিও চলে এলেন, সাহাবায়ে কেরামরা বসে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে। রাসূল পাক বললেন কি, আমি কালকে আমার ঝান্ডা, ইসলামের ঝান্ডা এমন একজনকে দেব যে আল্লাহ ও রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও রাসূল তাকে ভালোবাসে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? শুনছেন তো সবাই? হাত তুলে বলতে ইয়া হুসেন, ইয়া হুসেন। ব্রাদরানের তরিকত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আমি ঝান্ডাটা এমন একজনকে দেব যাকে আল্লাহ ভালোবাসে, তার রাসূলও ভালোবাসে এবং সেই ব্যক্তি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। সকাল হয়েছে, মসজিদের মধ্যে সবাই, কারণ সবাই দেখতে চায় যে ঝান্ডা কাকে দেবে। তার কারণ রাসূল পাক বলেছেন যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে। সবাই দেখার জন্য হুজুম, ভিড় বেড়ে গেছে, অনেক মানুষ, অনেক ব্যক্তি চলে এসেছে। ব্রাদরানের তরিকত যখন অনেক মানুষ চলে এসেছে, সাহাবায়ে কেরামদের হুজুম হয়ে গেছে। রাসূল পাক এদিক ওদিক দেখছেন, দেখার পর বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী কোথায় রয়েছে, আলী কোথায় রয়েছে, আলী কোথায় রয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার চোখে একটু অসুবিধা রয়েছে, ওনার চোখে একটু পেরেশানি রয়েছে, ওনার চোখে একটু প্রবলেম রয়েছে, ওই জন্য ব্যথার অবস্থায় উনি আসতে পারেনি, উনি আজকে মসজিদে উপস্থিত হতে পারেনি। রাসূল পাক বললেন, যাও যাও ডেকে আনো, আলীকে ডেকে আনো, আলীকে ডেকে আনো, আলীকে ডেকে আনো। ব্রাদরানের তরিকত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সাহাবায়ে কেরামরা মাওলা মুশকিল কুশাকে ডাকতে গেলেন, মাওলা মুশকিল কুশাকে যখন ডাকতে গেলেন, মাওলা মুশকিল কুশাকে ডেকে আনার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আলী কি ব্যাপার, তুমি কেন আসোনি, তোমার চোখে কি হয়েছে? রাসূল পাক যখন জিজ্ঞাসা করলেন, মাওলা মুশকিল কুশা বলে উঠলেন, এ রাসূল পাক, এ সরওয়ারে কায়নাত, এ শফিজুল মুজনবিন, এ আনিসুল গরাবিন, আপনার দরবারে হাজির হয়েছি, আমার চোখে একটু অসুবিধা রয়েছে, চোখে ব্যথা রয়েছে, এই কারণে আমি আসতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিকে আসো, কাছে আসো, কাছে আসো। যখন কাছে আসলেন, রাসূল পাক বললেন, ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে নিজের থুতু মুবারককে থুতু মুবারককে দিয়ে দিলেন। যখন থুতু মুবারককে দিলেন, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ফাবারা আলী, তার চোখ সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। যখন রাসূল পাক বলেন, আলী চোখ ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আগের থেকে অনেক ভালো। রাসূল পাক বললেন, ঠিক আছে, যাও, ঝান্ডাটা তোমাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ঝান্ডা তোমাকে দিলাম, এই ঝান্ডা নিয়ে যাও আর ইহুদিদেরকে নিস্তানাবুদ করে দাও। এই যে ফলস্তিনের সাথে ঝগড়া চলছে না, এটা আজকে নয়, এটা 1400 বছর আগেকার ঝগড়া। ইহুদিরা আজকে মুসলমানদের আমল খারাপ হয়ে গেছে, আজকে আমাদের নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, হজ নেই, আমাদের ঈমান কমজোর। সেই কারণে আজকে ওরা আমাদেরকে টিটকিরি মারে, কে হে মুসলমান, তোমাদের খায়বার যুদ্ধটাই শেষ ছিল, এরপর তোমরা জিততে পারবে। তারা টিটকিরি মারে, বুঝতে পেরেছেন না? তো আজকালকার ঘটনা নয়, 1400 বছর ধরে চলে আসছে। ব্রাদরানের তরিকত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঝান্ডা নিয়ে পৌঁছেছেন, ঝান্ডা নিয়ে যখন যাচ্ছেন, খায়বারে যাবেন, খায়বারের মাঝখানে চলে এসেছেন, ময়দানে চলে এসেছেন, সেখানকার মারহাব বলে একজন বিরাট বড় পেহলওয়ান, মারহাব বলে বিরাট বড় পেহলওয়ান, যে পেহলওয়ানের ব্যাপারে বলা হয় যে আরবের মধ্যে 1000টা জওয়ান যদি এক জায়গায় দাঁড়ায়, মারহাব তাকে কিছু মনে করে। আর আরবের একটা নীতি ছিল, সে নীতিটা কি, যে আরবের মধ্যে এক একজন জওয়ান তারা খুব শক্তিশালী হতো। তো একটা জওয়ান যদি খুব শক্তিশালী হয়, 1000টা কত হবে ভাই? অনেক হবে না? 1000 অনেক হবে না? তো 1000টা যদি জওয়ানদেরকে দাঁড় করানো হয়, মারহাব একাই, সে মারহাব দাঁড়িয়ে রয়েছে।